হাই ফ্রেন্ডস, তো আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, বেবি নান। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো আজ বানাচ্ছি বেবি নান। তো বেবি নানের জন্য দেখো ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে একটু বাটার আর একটু হাঙ্কার মানে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি, আর সাথে একটু বেকিং সোডা, একটু লবণ দিয়ে তো ময়দাটাকে এমনি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে একটু সাদা তেল ওর উপরে গায়ে ব্রাশ করে ওটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। তো একটু রেস্টে রাখলেই ভালো হবে, ময়দাটা সেট হতে সময় লাগে। আমাদের বাড়ির খাবার আর রেস্টুরেন্টের খাবারের পার্থক্য এটাই, রেস্টুরেন্টে ওরা রেস্টে রাখে বলেই জিনিসটা এত ভালো হয়। তো এবার দেখো ময়দাটাকে উদম মার দিয়ে দুপাদুপ ঠেসে ওটাকে লেচি করে কেটে নেব ছুরি দিয়ে। তারপরে দেখো তো লেচি গোল গোল করে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় ওতে ঢাকা দিয়ে রাখবো, কারণ কি শুকনো কাপড় ঢাকা দিয়ে না রাখলে জিনিসটা কিন্তু শুকে যেতে পারে, তাহলে কিন্তু বেলতেও অসুবিধা হবে আর অতটা ফ্লাফিও হবে না। তো এবার দেখো একটু সাদা তেল চাকতিতে ব্রাশ করে নিয়েছি, দিয়ে কিন্তু নানটা বেলতে শুরু করেছি। তো যেরকমভাবেই তোমরা গোল অথবা লম্বা যেরকমভাবেই তোমরা বেলতে পারো। তারপরে উপর থেকে একটু সাদা তেল দিয়ে আবার একটু বেলুনিটা চালিয়ে নিয়েছি। তারপরে ঠিক হাতে তুলে নিয়ে নানটাকে উল্টো দিকে একটু জল দিয়ে ঘষে দেবো, যাতে তাওয়াতে চিপকে যেতে পারে। তো এবার দেখো তাওয়াতে ফেলে দিব। তো তাওয়াতে ফেলে দিলে ওটা চিপকে যাবে, যেহেতু জল আছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে দেখবে ফুলে ফেঁপে উঠবে। তারপর ফুলে ফেঁপে ওঠার পরে কিন্তু একটা প্রসেস রয়েছে। তো এইভাবে দেখো তাওয়াটাকে উল্টে দেবো, যাতে তাপটা পায় গ্যাসের এবং উপরটা পোড়া পোড়া একটু স্যাঁকা স্যাঁকা হয়ে যায়। তারপরে দেখো গলানো বাটার একটু ব্রাশ করে নিচ্ছি। দেখতে এখনও শক্ত শক্ত লাগছে হয়তো, কিন্তু এটা একটু হটপটে রেখে দিলে একটু পরেই দেখবে যে নরম তুলতুলে হয়ে গেছে। তো এইভাবে বানিয়েছি। আর অবশ্যই আরেকটা নতুন প্রসেসও দেখাবো তোমাদের, যেটা আমি এক দিদির কাছ থেকে শিখেছি। তো তাওয়াতে জল দিয়ে দেবো, জলটা ফুটে উঠলে ওতে নানটা একই প্রসেসে দিয়ে দেবো, তিলটা উপরের দিকে করে দিয়ে ঢাকা দিয়ে দিব। যতক্ষণে জলটা শুকে আসবে ততক্ষণে আমার নানটাও রেডি হয়ে যাবে, আর একই প্রসেসে উল্টে তাওয়াতে একটু সেঁকে নিলেই হয়ে যাবে। দেখো নানটা আমার ফুলে ফেঁপে উঠেছিল বেলুনের মতো। এবার দেখো আগুনের দিকে করে আমি সেঁকে নিয়ে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। তো এভাবেও করা যায়, তোমরা যেভাবে খুশি করতে পারো, নানটা ভালো হয়। দেখো আমার প্রত্যেকটা নান কিন্তু ফুলে ফেঁপে উঠছে এবং দারুণভাবে তৈরি হচ্ছে। এই দেখো একই প্রসেসেই করছি, তো তোমরাও করো এইভাবে বাড়িতে, তাহলে রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। আর এর সাথে যদি বাটার চিকেন থাকে তো জমে যাবে। তো ছেলের রিভিউ শুনে নিই। ফাটাফাটি।